হুজুর, অভাব থেকে মুক্তি ও দ্রুত ধনী হওয়ার কোনো পরীক্ষিত আমল আছে? ঋণের বোঝা মানুষের জীবনের অন্যতম বড় একটি মানসিক চাপ। তবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তির জন্য চমৎকার দুটি দোয়া শিখিয়ে গেছেন। একবার নামাজের ওয়াক্ত ছাড়া ভিন্ন সময়ে এক সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আবু উমামা, নামাজের তো ওয়াক্ত হয় নাই, মসজিদে কেন? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, নবী গো, ঋণের বোঝা আর দুনিয়াবি টেনশনে ঘরে থাকতে পারলাম না, তাই মসজিদে চলে আসছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখাবো যা পাঠ করলে আল্লাহ তাআলা তোমার ঋণের বোঝা হালকা করে দিবেন? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিখাবেন। বিশ্বনবী বললেন, তাহলে তুমি পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযুবিকা মিনাল জুবনি ওয়াল বুখাল ওয়া আউযুবিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ও আল্লাহ, তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানাহা চাই। কৃপণতা, ভীরুতা, অলসতা, অক্ষমতা, এই সব কিছু থেকে মানুষের কঠোরতা, আমার উপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে পানাহা চাই। এই দোয়াটা যখন বিশ্বনবী শিখাই দিলেন, আবু উমামা বারবার এই দোয়া পড়তে থাকেন। তারপরে আবু উমামা বলে, এ দোয়া আমি পড়তে লাগলাম আর পড়তে লাগলাম। কিছুদিন পরে দেখা গেল বিশ্বনবীর শেখানো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের শেখানো দোয়া। এক লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে আলী, আমি ঋণের বোঝায় জর্জরিত, আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যা স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছেন? তোমার ঋণ যদি পাহাড় সমানও হয়, আল্লাহ তাআলা তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন। দোয়াটি হল, আল্লাহুম্মা কাফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনি আমাকে আপনার হালাল রিজিকের মাধ্যমে হারাম থেকে বাঁচিয়ে সন্তুষ্ট রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার মুখাপেক্ষীহীন স্বাবলম্বী করে দিন। একটি বিশেষ অনুরোধ, ভিডিওটি দেখা হলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন এবং শেয়ার করে অন্যদেরও এই বরকতময় দোয়াগুলো শেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ ঋণমুক্ত হতে পারে, তবে আপনিও সমপরিমাণ সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ।